ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গল্পটি এমন একটি লোকের যে কিনা একটা সুন্দর মেয়ের প্রতি অনেক আকর্ষিত হয়ে পড়ে, যার সাথে সে প্রথমে রিলেশনে ছিল। তারপর আবার সেই মেয়েটির সাথে সে সম্পর্কে জড়াতে চায়, কিন্তু মেয়েটি তাকে না করে দেয় এবং বলে আমি এখন আগের সবকিছু ভুলে গেছি। কিন্তু লোকটি তখন মেয়েটিকে পাওয়ার জন্য কতটুকু নিচে নেমেছিল তা আপনারা এই মুভিতে দেখতে পাবেন। আজকে আমরা এক্সপ্লেন করব 1993 সালে তৈরি করা বক্সিং হেলেনা মুভির গল্প। সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। মুভিটির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম নিক। একটি পার্টিতে নিক তার মাকে একটি অচেনা লোকের সাথে দেখে। এতে আমরা জানতে পারি নিকের মায়ের তার সাথে অ্যাফেয়ার চলছে। তার পরের সিনে দেখানো হয় নিকের মা মারা গেছে আর নিক এখন অনেক বড় হয়ে গেছে। তার মায়ের শেষ কার্য করার পরে সে এক হাসপাতালে চলে যায়। তখন আমরা জানতে পারি নিক একজন ডক্টর। হাসপাতাল থেকে ফেরার পরে সে তার মায়ের পুরনো বাড়িতে যায় এবং তার মায়ের কথা মনে পড়ে। তারপর সে ডক্টর লরেন্সের সাথে একটি বারে যায়। সেখানে গিয়ে সে হেলেনা নামের একটি সুন্দর মেয়েকে দেখতে পায়, যার সাথে কিনা তার আগে সম্পর্ক ছিল, কিন্তু হেলেনা তাকে ছেড়ে দিয়েছে। তবে নিক এখনও হেলেনাকে অনেক ভালোবাসে। রাতে যখন সে বাসায় আসে তখন সে তার স্ত্রী অ্যানির সাথে ডিনার করার বদলে জগিং করার জন্য বেরিয়ে পড়ে। তখন সে বাহিরে হেলেনার গাড়িকে দেখতে পায়। তারপর সে বাসায় না গিয়ে গাছে উঠে হেলেনাকে দেখতে শুরু করে। যেখানে সে দেখে হেলেনা বাসায় একা ড্রিঙ্ক করছে। সে অনেকক্ষণ যাবৎ হেলেনাকে দেখে, কিন্তু তখন হঠাৎ দেখতে পায় হেলেনা বাসায় একা নয়, বরং তার সাথে অন্য কেউ আছে এবং তখন হেলেনা সেই ছেলের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে নিকের মন ভেঙে যায়। সে তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাস্তায় নিক তখন হেলেনার সম্পর্কে ভাবছে। তখন সে একটি টেলিফোন বুথে গিয়ে তার বন্ধু লরেন্সকে ফোন করে বলে, সে লরেন্সকে বলে যে করে হোক তাকে আমার কাছে এনে দাও, নয়তো এটা বলো আমি কিভাবে তাকে পাবো। আসলে বন্ধুরা, নিক এক রাতে হেলেনার সাথে ইন্টিমেট হয়েছিল আর সে কথা সে এখনো ভুলতে পারছে না। লরেন্স বলে তুমি তাকে ভুলে যাও, তার দিকে আর কখনো তাকিও না এবং না তাকে কখনো SMS করবে, শুধু নিজের স্ত্রী সম্পর্কেই ভাবো। তখন নিক তার মায়ের পুরনো বাড়িতে পার্টির আয়োজন করে এবং হেলেনাকে একটি চিঠি দিকে ইনভাইট করে। তারপরে এক ঝলক হেলেনাকে দেখার জন্য অনেকক্ষণ যাবৎ সে বাসার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে হঠাৎ নিক ঘুমিয়ে পড়ে আর এদিকে তার স্ত্রী অ্যানি নিকের অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে সেও ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখনই তার স্ত্রী এনের কথা মনে পড়ে আর সে বাসায় চলে আসে। বাসায় গিয়ে দেখে এনি তার জন্য অপেক্ষা করতে করতে সোফার উপরেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু নিক তখন না ঘুমিয়ে হেলেনাকে কল করে আর হেলেনা সেদিকে রের সাথে ইন্টিমেট হচ্ছে। তখন হেলেনা কল ওঠায়, কিন্তু নিক সেগুলো শোনার পরে তখন কথা না বলেই সে রেখে দেয়। এদিকে রে হেলেনাকে ভালো মতন সুখ দিতে পারে না, তাই তাদের মাঝে ঝগড়া হয়। পরের দিন রে আবারও হেলেনার বাসায় যায় আর হেলেনাকে ক্লাবে আসার জন্য ইনভাইট করে, কিন্তু হেলেনা বলে আমি একটা পার্টিতে যাব, তাই তোমার সাথে এখন যেতে পারবো না, আর সেখান থেকে আমি আগামীকাল মেক্সিকো চলে যাব। এটা শুনে রে সেখান থেকে চলে যায়। পরে নিকের সেই পার্টিতে সবাই এসেছিল, কিন্তু হেলেনা এখনো আসেনি আর নিক তার জন্যই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই হেলেনা আসে আর নিক তার সাথে দেখা করে। তখন হেলেনা নিককে বলে তুমি এখানে থাকো। তখন নিক বলে আমি এখানে থাকি, এটা আমার মায়ের পুরনো বাসা। তখন হেলেনা তার মায়ের পার্স নিককে দিয়ে দেয়, কিন্তু নিক সেটিকে তার কাছে না রেখে লরেন্সের কাছে নিয়ে দেয়। তখন রাসেল নামের একটি ছেলে নজর গিয়ে পড়ে হেলেনার উপরে। তারপর সে নিকের কাছে আসে আর জিজ্ঞেস করে এই মেয়েটি কে। তখন নিক বলে সে হচ্ছে হেলেনা। আর রাসেল তখন নিককে বলে নিজের চেহারা দেখো আর হেলেনা থেকে দূরে থাকার চেষ্টা করো। তখন রাসেল হেলেনার কাছে গিয়ে কথা বলতে শুরু করে এবং তার আরও কাছে আসতে শুরু করে। এগুলো দেখে নিকের অনেক খারাপ লাগে। এরপরে হেলেনা তার কাপড় খুলে ফাউন্টেনে গোসল করতে শুরু করে। তখন সবাই হেলেনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন নিকের স্ত্রী বলে তুমি কি হেলেনাকে ইনভাইট করেছো? আর আমি এটাও শুনেছি তুমি হেলেনার সাথে রাত কাটিয়েছো। এই কারণে তাদের মাঝে অনেক ঝগড়া হয় এবং এনি এখান থেকে চলে যায় আর হেলেনাও রাসেলের সঙ্গে চলে যায়। পরের দিন হেলেনা নিককে ভয়েস মেসেজ করে বলে আমার পার্স তোমার কাছে ফেলে এসেছি। হেলেনা বলে আমি এয়ারপোর্টে যাব আর আমি চাই তুমি আমার পার্সটা নিয়ে সেখানে আসো। তখন নিক গাড়ি নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় এবং সেখানে হেলেনা নিকের উপর অনেক রেগে যায়, কেননা নিক তার পার্স ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এতে তার পাসপোর্ট টিকিট কিছুই ছিল না। এটা দেখে হেলেনা নিকের উপর আরো বেশি রেগে যায়। তখন নিক বলে আমি কিছুই জানি না, হয়তো বাসায় রয়ে গিয়েছে। এখন তুমি আমার সাথে বাসায় চলো, পরে আমি তোমাকে এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি। অনেক রিকোয়েস্ট করার পরে হেলেনা নিকের সাথে তার বাসায় আসার জন্য রাজি হয়ে যায়। বাসায় পৌঁছানোর পরে নিক বলে বাসার ভিতরে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। কিন্তু হেলেনা বলে না আমি খাবো না। আর এমনিতেও হেলেনা নিকের প্রতি অনেক রেগেছিল। তখন নিক বলে তাহলে ড্রিঙ্কস নিও। ড্রিঙ্কসের কথা শুনে হেলেনা বলে আচ্ছা ঠিক আছে, তবে শুধুই ড্রিঙ্কস আর অন্য কিছু না। বাসায় আসার পরে নিক হেলেনাকে ড্রিঙ্কস দিয়ে বলে তুমি লিভিং রুমে গিয়ে বসো, আমি বইটা খুঁজছি। তারপর আবার সে হেলেনাকে বলে লাঞ্চ করতে। তখন হেলেনা বলে
বলে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমি খাবো না। তখনই সেই বইটা নিক হেলেনাকে দেয়। তখন হেলেনা রেগে বলে, এই বই তোমার কাছে প্রথমেই ছিল, তবে কেন তুমি আমার সময়টা নষ্ট করলে? তারপর হেলেনা বইটি নিয়ে সেখান থেকে যেতে শুরু করলো। তখনই নিক তাকে দাঁড়াতে বলে। তখন হেলেনা দাঁড়িয়ে যায়। তারপর পিছন থেকে একটি গাড়ি এসে হেলেনার উপরে তুলে দেয়, যার কারণে হেলেনার একটি পা অনেক খারাপভাবে ভেঙে যায়। এরপরে আমাদের হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে সব স্টাফ বিরক্ত হয়েছিল আর বলছে ডক্টর নিকের কি হয়েছে, সে অনেক দিন যাবৎ হাসপাতালে আসছে না। তখন হাসপাতালের অন্যান্য ডক্টরেরা বলছে তাকে বাদ দিয়ে দিতে হবে, এভাবে চলবে না। সেদিন নিকের বাসার পার্টির পরে নিককে আর কেউ দেখেনি। তখন একদিন লরেন্স তার বাসায় যায় আর নিককে বলে তুমি এভাবে হাসপাতালে না এসে থাকতে পারো না। তখনই হঠাৎ একটি রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে। তখন নিক তাড়াতাড়ি সেখানে যায়, যেখানে আমরা দেখি হেলেনার জ্ঞান ফিরেছে আর নিকের পেছন পেছন লরেন্সও সেখানে এসে পড়ে। আর লরেন্স হেলেনার এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আর বলে তাকে তো হাসপাতালে নেওয়া উচিত ছিল তোমার। তখন লরেন্স বলে এসব কিভাবে হয়েছে? তখন নিক বলে এক অ্যাক্সিডেন্টে তার এমন হয়ে গিয়েছে, আর এই অ্যাক্সিডেন্টের পরে না জানি কি করেছে নিক হেলেনার সাথে। লরেন্স আবার বলে তুমি তাকে হাসপাতালে নিয়ে যাও। আর তার পায়ের কি হয়েছে? তখন নিক বলে তার পায়ে অনেক আঘাত লেগেছিল, তাই আমি কেটে ফেলে দিয়েছি। আর লরেন্সকে বলে তোমার একে নিয়ে ভাবতে হবে না, আমি হেলেনাকে অনেক ভালোবাসি, তার কিছুই হবে না, তুমি এখান থেকে চলে যাও। আর বলে এ কথা কাউকে বলবে না তুমি। তখন নিক লরেন্সকে টাকাও দিতে চায়। যখন হেলেনা এটা জানতে পারে তার পা দুটি এখন আর নেই, তখন হেলেনা অনেক বড় খটকা লাগে আর সে কান্না করতে শুরু করে। তখন নিক হেলেনাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটাও বলে আমি তোমার সবকিছুর খেয়াল রাখবো। কিন্তু হেলেনার মনে নিকের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসাও নেই, সে শুধু নিককে ঘৃণা করত। তখন হেলেনা নিককে বলে সেই বইটি যদি তুমি আমাকে এয়ারপোর্টে দিয়ে দিতে তাহলে এখন আমাকে এই দিনটা দেখতে হতো না। সে রেগে যায়। তখন নিক বলে তুমি তো এখনো জীবিত আছো, এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তারপরে নিক তার দরজা বন্ধ করে দেয় এবং সেই সাথে টেলিফোনের কেবল ছিঁড়েও সে বাইরে ফেলে দেয়। তখন হেলেনা বলে তুমি আসলে চাওটা কি আমার কাছে? নিক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার খেয়াল রাখতে চাই। তখন হেলেনা বলে তুমি আমার খেয়াল কখনোই রাখতে পারবে না, আর তোমার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট আছে। নিক তখন হেলেনাকে ইমপ্রেস করার জন্য সব ধরনের চেষ্টা করছে, কিন্তু হেলেনা নিককে পছন্দ করে না আর তাকে একটি থাপ্পড় মারে এবং বলে আমার এই অবস্থার জন্য তুমি একমাত্র দায়ী। অন্যদিকে রে হেলেনাকে অনেকদিন যাবত দেখছে না, তাই সে হেলেনাকে খুঁজতে শুরু করে। তখন সে একজনকে তার কার্ড আর কিছু টাকা দেয়, মানে যার কাছ থেকে হেলেনা প্রায় কিছু না কিছু অর্ডার করত, এবং বলে হেলেনাকে দেখলে আমাকে জানাবে। হঠাৎ একদিন নিকের স্ত্রী বাসায় আসে। দরজার ভেতর থেকে লক করা ছিল, তাই সে বেল বাজানোর সাথে সাথে নিক হেলেনার মুখে কাপড় বেঁধে দেয় এবং সেই সাথে একটি রুমে লুকিয়ে দেয়। অ্যানি বাসার ভিতরে এসে নিকের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এদিকে হেলেনা তাদের দুজনকে দেখছিল। নিক তখন অ্যানির মাঝে হেলেনাকে দেখতে পায় আর নিক বলে আমার শরীর ভালো না। তখন অ্যানি বলে আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা পরে একসময় ইন্টিমেট হব। আর এদিকে অ্যানি আসাতে নিক একটুও খুশি নয়, এজন্য সে অ্যানিকে বলে তুমি এখান থেকে চলে যাও। তখনই অ্যানি রাগ করে সেখান থেকে চলে যায়। আর এইসব রে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এইগুলো দেখে রে নিকের উপর সন্দেহ করে। তারপরে একদিন হেলেনা আর নিকের মধ্যে ঝগড়া হয়। তখন হেলেনা নিকের গলা চেপে ধরে, তারপর নিক হেলেনার দুই হাতটিও কেটে ফেলে। আর এদিকে রে হেলেনার বাসায় এসে একটি লেটার পায়, যেটিকে কিনা নিক লিখেছিল। একদিন হেলেনা নিককে বলে সেই অ্যাক্সিডেন্টটি সম্পর্কে আমাকে বলো, আর তুমি আমার সাথে কি কি করেছো, আমার কি অবস্থা করেছো একবার দেখো। তুমি আমার কোনো কিছুকেই ছাড় দাওনি, আজকে আমি এখানে, তাও কেবল একমাত্র তোমার কারণে। এটা শুনে নিক ইমোশনাল হয়ে যায় এবং হেলেনাকে কল্পনা করতে থাকে। পরে একদিন হঠাৎ নিক এক মেয়েকে নিয়ে আসে তার বাসায় এবং হেলেনার সামনে তারা দুজনে ইন্টিমেট হয়। পরে একদিন হেলেনা নিককে বলে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? তখন নিক বলে হ্যাঁ। তারপরে হেলেনা বলে তাহলে আমাকে কিস করো। তখন তারা দুজনে সেখানেই ইন্টিমেট হয় আর একজন অন্যজনকে ভালোবাসতে শুরু করে। তখনই সেখানে রে চলে আসে, নিককে মারতে শুরু করে। তখনই রের নজরে গিয়ে পড়ে হেলেনার উপরে। হেলেনার এই অবস্থা দেখে রের অনেক খারাপ লাগে এবং সে নিকের দিকে পিস্তল তাক করে, কিন্তু তখন হেলেনা বলে তুমি তাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। তখন রে সেখান থেকে চলে যায় আর হেলেনা কান্না করতে করতে নিককে ডাকতে থাকে। পরের সিনে যখন নিকের জ্ঞান ফিরে তখন নিক দেখে সে হাসপাতালে আছে। তখন সে বুঝতে পারে এগুলো শুধুমাত্র তার একটি স্বপ্ন ছিল। সেই অ্যাক্সিডেন্টে হেলেনার পা ভেঙেছিল ঠিকই, কিন্তু তার অপারেশনের পর পা ঠিক হয়ে যায়। পুরো মুভি দেখার পরে আমরা জানতে পারি নিকের মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না
আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।